দেখো আজকে আমি কাঁচকলার কোপ্তা করব। এখানে কাঁচকলাগুলো নিয়ে নিয়েছি আর এখানে আলু নিয়েছি। এগুলো আগে কেটে নিই। দেখো এখানে আমি আলু আর কাঁচকলাগুলো কেটে নিয়েছি। এখানে আলু আর কাঁচকলাগুলো কেটে নিয়েছি। এগুলো এখন ধুয়ে কুকারে সেদ্ধ করব। এগুলো কুকারে দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিলাম। এখানে আলু আর কাঁচকলাটা কুকারে বসিয়ে দিয়েছি। একটা সিটি পড়লে তারপর নামিয়ে নেব। কাঁচকলাটা সেদ্ধ হতে হতে এই সাইডে আমি ধনে, জিরে আর শুকনো লঙ্কাটা একটু তেলে নিচ্ছি। গোটা গরম মশলাটা একটু তেলে নিলাম। দেখুন আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখন মটর ডালগুলো ভিজে গেছে। এখন আমি মিক্সিতে এগুলো ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করার আগে দেখুন আমি মটর ডাল ভেজানোর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি, নুন, হলুদ আর দুটো কাঁচা লঙ্কা। এটা ভালো করে পেস্ট করে নেব। এর আগে আমি যতবারই আলু কাঁচকলার কোপ্তা করেছিলাম সেটা কি করেছিলাম, আলু আর কাঁচকলাটাকে সেদ্ধ করে স্বাদ মতো নুন দিয়ে ভাজা মশলার গুঁড়ো দিয়ে মাখিয়ে তেলে বড়া ভেজে তারপর করেছিলাম। গ্রেভির জন্য যা যা দেয় সেটা তো আজকেও দেবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আজকে আমি ভেবেছি যে একটু মটর ডাল বাটা ওই আলু আর কাঁচকলা সেদ্ধর মধ্যে দিয়ে ভাজা মশলা তো দেবোই, ওইটাকে ভালো করে মেখে তারপর বড়াগুলো ভাজবো, তাহলে খেতে একটু অন্যরকম হবে। দেখুন আলু কাঁচকলাগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এগুলো এখন ছাড়িয়ে দেবো খোসাটা, তারপর এগুলো একসাথে মাখবো। কাঁচকলাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এর ওপর ভাজা মশলার গুঁড়ো দিলাম, ডাল বাটা দিলাম, মটর ডাল বাটা, নুন, হলুদ, কর্নফ্লাওয়ার আর একটুখানি ময়দার গুঁড়ো দিয়েছি। দেখো বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলের ওপর জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। আর যেই মশলাগুলো গ্রেভির জন্যে দেবো, এই মশলাগুলো হচ্ছে টক দই, এখানে আছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা আর এলাচ, দারুচিনি। এই গুঁড়ো মশলাটার মধ্যে আছে, এটা কিন্তু ভাজা মশলা। আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এটা হচ্ছে গিয়ে হলুদ। এগুলো সব একসাথে মিক্স করে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো মশলাগুলো সব তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলাগুলো সাঁতলাবো। নুন দিয়ে দিলাম, হলুদ তো আগেই দিয়ে দিয়েছি, আরও ভালো করে কষবে। আদাটা এখন দিলাম। মশলার থেকে তেল ছেড়ে এসছে, এই আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। দেখো কোপ্তার ঝোল একেবারে ফুটে গেছে। এখন আমি একে একে কোপ্তাগুলো সব দিয়ে দেব। ঘিটা আমার শেষ হয়ে গেছে, ঘিটা নিয়ে আসতে হবে। এই যে বাটার আছে, যে বাটার দিয়ে দিলাম। দেখো কাঁচকলার কোপ্তা কারি আমার পুরোপুরি হয়ে গেছে। এই তার ফাইনাল লুক।